আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখব রাইট ফর্মস অফ ভার্ব সম্পর্কে। আমাদের প্রতিনিয়ত পরীক্ষায় রাইট ফর্মস অফ ভার্বসের গুরুত্ব অপরিসীম। প্রায় প্রতিটি পরীক্ষায় আমাদের রাইট ফর্ম ভার্বস থেকে প্রশ্ন অবশ্যই থাকে। তো আজকে আমরা 50টি গুরুত্বপূর্ণ রুলস সম্পর্কে জানব। 50টি গুরুত্বপূর্ণ রুলস সম্পর্কে জানবো আমরা হচ্ছে রাইট অফ ফর্মসে। চলুন তাহলে শুরু করা যাক। রুল 1, এই রুল 1টার সম্পর্কে আপনারা কম বেশি সকলে জানেন যে কি বলছে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এর সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের শেষে এস বা ইয়েস যোগ হবে। এই রুলসটা আপনাদের কম বেশি সকলেরই জানা। সাবজেক্ট যদি প্লুরাল নাম্বার হয় তাহলে ভার্বের শেষে এস বা ইয়েস যোগ হবে না। এই নিয়মটা আমাদের কম বেশি সকলেরই জানা রয়েছে। ওকে, আমরা যদি একটা উদাহরণ দেখি, হি প্লেইজ ফুটবল। এখানে হি হচ্ছে আমাদের থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এইখানে আমাদের এস বা ইয়েস যুক্ত হয়েছে। সি রাইটস লেটার্স, সি হচ্ছে আমাদের থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এখানে রাইটের সাথে আমাদের এস বা ইয়েস যুক্ত হয়েছে। ওকে, অনুরূপভাবে আমরা যদি দেয় কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার? দেয় কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার না, এই কারণে আমাদের প্লের সাথে, এখানে মূল ভাব হচ্ছে প্লে, তাহলে এখানে প্লের সাথে কিন্তু এস বা ইয়েস আমাদের যুক্ত হয়নি। ওকে, তাহলে রুলস এক মোটামুটি আমাদের কম বেশি আমরা সেই ছোট থেকেই এটা আমাদের আয়ত্তে মোটামুটি থাকে। এরপরে আমরা চলে যাই রুল 2-এ। 2 নম্বর রুলসটা আমরা যদি একটু দেখি, 2 নম্বর রুলস কি বলছে? 2 নম্বর রুলস বলছে আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের বাক্যের সাবজেক্ট থার্ড পারসন ও সিঙ্গুলার নাম্বার হলে বাক্যটি যদি নেগেটিভ হয় তাহলে তাতে ডাজ নট ব্যবহৃত হবে। আবারও পড়ি, কি বলছে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, কোন টেন্স? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এর বাক্যের সাবজেক্ট থার্ড পারসন ও সিঙ্গুলার নাম্বার হলে, থার্ড পারসন হইতে লাগবে এবং কি সিঙ্গুলার নাম্বার হলেও বাক্যটি যদি আমাদের নেগেটিভ হয় তাহলে ডাজ নট ব্যবহৃত হবে। কি ব্যবহৃত হবে? ডাজ নট ব্যবহৃত হবে। এই যে ডাজ নট বসাবো আমরা, এবং তখন ভার্বের শেষে এস বা ইয়েস যুক্ত করব না আমরা। তখন আমরা কি করব? ভার্বের সাথে এস বা ইয়েস যুক্ত করব না। যেমন আমরা যদি একটা উদাহরণে আসি, হি, হি হচ্ছে আমাদের থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই কারণে হি এর সাথে আমাদের কি হওয়ার কথা? যে ভাবটা থাকবে তার সাথে এস বা ইএস যোগ হওয়ার কথা। তাহলে হি গোজ টু মার্কেট, এখানে এস বা ইএস যুক্ত হয়েছে। এই যে গোজের সাথে এস বা ইএস যুক্ত হয়েছে সুন্দর মতো আমাদের। ওকে, তো এরপরে আমরা দেখি, তারপরে যে বাক্যটা বলছে হি ডাজ নট গো টু মার্কেট, তাহলে এইখানে ডাজ নট, এটা হচ্ছে কি নেগেটিভ, মানে নাবোধক সেন্টেন্স, নাবোধক বাক্য। তো এইখানে আমাদের গোজ, এর আগে ছিল আমাদের গোজ, এখানে কিন্তু আমাদের গোজ না হয়ে কি হয়েছে? শুধু গো হয়েছে। কি হয়েছে? শুধু গো। ওকে, তাহলে আমরা কি শিখলাম? যদি আমাদের নেগেটিভ সেন্টেন্স হয় তাহলে আমাদের থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলেও সেটার সাথে আমরা এস বা ইএস যোগ করব না, এস বা ইএস যোগ করব না। এরপরে আসি আমরা হচ্ছে রুল 3 নম্বর রুলস আমাদের কি বলছে আমরা একটু পড়ি। মডাল অক্সিলারি ভার্ব। এখন আমরা অনেকেই জানি না আসলে মডাল অক্সিলারি ভার্ব কী কী। মডাল অক্সিলারি ভার্ব হচ্ছে এই যে যেমন ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, মাস্ট, আউট টু, নিড, ডেয়ার, হ্যাভ টু, এগুলো হচ্ছে আমাদের মডাল অক্সিলারি ভার্ব। এরপরে সাবজেক্টের প্রেজেন্ট ফর্ম বসে, তাহলে এরপরে সাবজেক্টের কোন ফর্ম বসবে? আমাদের প্রেজেন্ট ফর্ম বসবে। কোন ফর্ম বসবে? প্রেজেন্ট ফর্ম বসবে। প্রেজেন্ট ফর্ম কি? আমরা জানি যে আমাদের ফর্ম 3টা ফর্ম আছে, একটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, আর হচ্ছে পাস্ট পার্টিসিপাল ফর্ম। তাহলে প্রেজেন্ট ফর্ম বসবে। ওকে, আমরা যদি একটা উদাহরণের মাধ্যমে আসি, ওকে, যেমন প্রথম সেন্টেন্সে বলছে হি ক্যান ডু দ্য ওয়ার্ক, হি ক্যান ডু দ্য ওয়ার্ক। ওকে, তাহলে এখানে এই যে ক্যান, এই ক্যানটা হচ্ছে এখানে মডাল অক্সিলারি। ওকে, তারপরে অনুরূপভাবে নিচের দিকে আমরা যদি একটু খেয়াল করি, কি বলছে? আই শ্যাল, তাহলে শ্যাল যেহেতু আছে তাহলে এখানে কি গো এর সাথে এস বাই এস যোগ করব? না, এস বাই এস যোগ করব না। অনুরূপভাবে দেখো ইউ শুড, তাহলে এখানে কি শুড তারপরে কি আছে? স্টাডি আছে, স্টাডির সাথে কি আমরা এস বাই এস যোগ করব? এস বাই এস যোগ করব না। অনুরূপভাবে এবার আমরা রুল 4 নম্বর রুলসে আসি। কি বলছে এখানে? এখানে বলছে সেন্টেন্সটি প্যাসিভ ভয়েস হলে মডাল অক্সিলারি ভার্ব ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, ইটিসি এরপরে ভাবের পাস্ট পার্টিসিপাল ফর্ম বসে। আমরা রুলসটা আরেকবার পড়ে নেই। সেন্টেন্সটি প্যাসিভ ভয়েস হলে
মডাল অক্সিলারি ভার্ব ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, ইটিসি এরপরে ভাবের পাস্ট পার্টিসিপল ফর্ম বসে। ওকে, জাস্ট আমরা একটা নিয়ম যদি চিন্তা করি, আমরা যখন অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস করি, তো অ্যাক্টিভ থেকে যখন আমরা প্যাসিভ করি তখন সচরাচর কী হয়, মূল ভাবের পাস্ট পার্টিসিপল বসাই। আমরা সবসময় কী করি, মূল ভাবের পাস্ট পার্টিসিপল ফর্ম বসাই। ওকে, তাহলে যেহেতু আমরা প্যাসিভ করার সময় মূল ভাবের পাস্ট পার্টিসিপল ফর্ম বসাই, তাহলে এক্ষেত্রে প্যাসিভ থাকলে ভয়েস থাকলে আমরা কী করব, মূল ভাবের পাস্ট পার্টিসিপল বসাবো। যেমন ইট ক্যান বি ডান, ইট ক্যান বি রাইটেন, দিস প্রবলেম ক্যান বি সলভ। এই যে, তাহলে এখানে প্রতিটাই ডু, ডু, ডিড, ডান, তাহলে এই ডানটা হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম। রাইট, রোট, রাইটেন, ঠিক আছে, এরকম করে প্রতিটাই হচ্ছে আমাদের পাস্ট পার্টিসিপল ফর্মে আমাদের এগুলো দিয়ে দেওয়া আছে। ওকে, আশা করি বুঝতে কারো কোনো সমস্যা হচ্ছে না। এরপরে আমরা আসি রুল 5 নম্বর রুল কি বলছে, বাক্যটি যদি ইউনিভার্সাল ট্রুথ বলতে কী বোঝায়, চিরন্তন সত্য। বাক্যটা যদি আমাদের চিরন্তন সত্য হয় এবং অভ্যাসগত কাজ বোঝায়, তাহলে কি কি দুইটা জিনিস মনে রাখবো, একটা হচ্ছে চিরন্তন সত্য এবং অভ্যাসগত কাজ, তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। সবসময় একটা জিনিস মনে রাখবা যে কোনো বাক্য যদি চিরন্তন সত্য হয় এবং অভ্যাসগত কাজ বোঝায়, তাহলে সেটা কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। যেমন ধরো যে আমি প্রতিদিন ভোরে ঘুম থেকে উঠে মসজিদে নামাজ পড়তে যাই, তো এটা আমার কি একটা প্রতিদিনের অভ্যাস, তাহলে এটা সবসময় কোন টেন্স হবে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। আমি প্রতিদিন বিকালে মাঠে ক্রিকেট খেলি, ঠিক আছে, এটা আমার প্রতিদিনের অভ্যাস, যদি অভ্যাস বোঝায় তাহলে কী হবে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। ওকে, আর যদি চিরন্তন সত্য হয় তাহলেও কী হবে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। যেমন ম্যান ইজ মর্টাল, তারপর কি দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান, মানে কি পৃথিবী সূর্যের চারদিকে ঘুরছে, তারপর কি সূর্য পূর্ব দিকে উঠে পশ্চিম দিকে অস্ত যায়, এগুলো তো সবসময় চিরন্তন সত্য, তাহলে চিরন্তন সত্য হলে কী হবে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। আশা করি রুলস 5ও কারো কোনো সমস্যা হবে না। এরপরে আসে আমরা হচ্ছে 6 নম্বর রুলসে। 6 নম্বর রুলস কী বলছে, খুব গুরুত্বপূর্ণ, সেন্টেন্সে ইয়েট, জাস্ট, জাস্ট নাও, রিসেন্টলি, অলরেডি, লেটলি, ইভার ইত্যাদি যদি ওয়ার্ডগুলো থাকে তাহলে কি প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। কি কি আমরা আরেকবার পড়ি, শব্দগুলো হচ্ছে জাস্ট, জাস্ট নাও, রিসেন্টলি, অলরেডি, লেটলি, ইভার ইত্যাদি থাকলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। যেমন আই হ্যাভ সিন হিম লেটলি। ওকে, তাহলে এইখানে আমাদের কি আছে, লেটলি দেওয়া আছে, কি দেওয়া আছে, লেটলি, তাহলে লেটলি থাকার ফলে এই সেন্টেন্সটা কোন টেন্স হবে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। এখন প্রেজেন্ট পারফেক্ট টেন্সের সাহায্যকারী ভাব কি, হ্যাভ বা হ্যাজ, হ্যাভ বা হ্যাজ, তো আয়ের পরে আমরা সচরাচর এখানে হ্যাভ সিন ব্যবহার করলাম, এই হচ্ছে আমাদের কাজ। তারপর কি বলছে, হ্যাভ ইউ সিন, হ্যাভ ইউ ইভার বিন টু কক্সবাজার, হ্যাভ ইউ ইভার বিন টু কক্সবাজার। ওকে, তাহলে আমরা যদি একটু খেয়াল করি এখানে কী দেওয়া আছে, আমাদের ইভার দেওয়া আছে, তাহলে আমরা শুরুতেই পড়ছিলাম যে ইভার থাকলে আমাদের কোন টেন্সে হয়, ইভার থাকলে আমাদের প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। কোন টেন্সে হয়, প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। তাহলে যেহেতু প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয় তাহলে কী হবে, হ্যাভ বা হ্যাজ হবে এবং কি মূল ভাবের পাস্ট পার্টিসিপাল ফর্ম হবে। আশা করা যায় যে এটা কারো কোনো সমস্যা হবে না। এরপর আসে আমরা হচ্ছে রুল 7, সিম্পল সেন্টেন্স এর দুটি ভাব থাকলে দ্বিতীয় ভাবের সাথে আইএনজি যোগ হয়। সিম্পল সেন্টেন্সের দুটি ভাব থাকলে দ্বিতীয় ভাবের সাথে আইএনজি যোগ করতে লাগবে। যেমন হি সে দ্য বয় প্লেয়িং ইন দ্য ফিল্ড, তারপরে এখানে দেওয়া আছে আই হার্ড হিম স্পিকিং ইংলিশ, ঠিক আছে, এইভাবে। ওকে, এরপরে আমরা আসি রুল 8-এ। রুল 8 কী বলছে, হ্যাড, রেদার, লেট, উড বেটার, হ্যাড বেটার, নিড নট, ডু নট, ডাজ নট, ডিড নট, ডিড নেভার ইত্যাদি এরপর প্রেজেন্ট ফর্ম অফ ভার্ব বসে, মানে কি ভাবের প্রেজেন্ট ফর্মগুলো বসবে। যেমন কি আই হ্যাভ বেটার গো হোম, তারপর বলছে আই উড রাদার ডাই দ্যান বেগ, তারপর বলছে আই ওন নট লেট ইউ গো, এইভাবেই। এরপর আসি আমরা হচ্ছে রুল 9, সেন্টেন্সে ইয়েস্টারডে,
এগো, লাস্ট ইয়ার, লাস্ট উইক, লাস্ট মান্থ, দ্যাট ডে, ডে বিফোর ইত্যাদি থাকলে পাস্ট ইনডিফিনিট টেন্সে। একটা জিনিস খেয়াল করি, যেই ওয়ার্ডগুলো আমি বললাম এগুলো কিন্তু প্রত্যেকটাই গত হওয়া বুঝাইছে। তাহলে যেহেতু গত বুঝাইছে তার মানে কি পাস্ট টেন্স হবে, পাস্ট ইনডিফিনিট টেন্স এক কথায়। ওকে, তাহলে শুরুতেই কি হি ক্যাম হোম ইয়েস্টারডে, গতকাল। তাহলে এখানে কি আমরা এখন কাম ব্যবহার করতে পারবো? কাম ব্যবহার করতে পারবো না, এক্ষেত্রে আমরা ব্যবহার করবো হচ্ছে ক্যাম। তারপরে আসি আই ওয়েন্ট টু খুলনা লাস্ট মান্থ, মানে আগের মাসে সে কী করছে, খুলনা গিয়েছিল। তাহলে এখানে কি আমরা প্রেজেন্ট বা ফিউচারের কোনো টেন্স ব্যবহার করতে পারি? এখানে আমরা পারবো না, তাহলে আমরা এখানে পাস্ট টেন্স ব্যবহার করবো আই ওয়েন্ট। ওকে, এরপরে আসি হি ডিড নট গো টু ইউনিভার্সিটি ইয়েস্টারডে, মানে সে গতকাল ইউনিভার্সিটিতে যায়নি আর কি, এই ধরনের কোনো কিছু বুঝাইছে। ওকে, তাহলে এখানে আমরা কি বলবো, হি ডিড নট গো টু ইউনিভার্সিটি ইয়েস্টারডে। ওকে, তাহলে এখানে গো, এই গোকে পরিবর্তন করা হয়নি, একটা গুরুত্বপূর্ণ জিনিস, কারণ গোকে এই কারণেই পরিবর্তন করেনি কারণ আমাদের পরিবর্তনটা এখানে করছে ডু, ডিড, ডান। এই যে ডিড, এখানে আমাদের ডিডকে পরিবর্তন করছে, এই কারণে গো, গো এর পরিবর্তে আর ওয়েন্ট আমরা বসাইনি। এরপর আসি রুল 10, মাইন্ড, উড ইউ মাইন্ড, ডু ইউ মাইন্ড, কুড নট হেল্প, ক্যান নট হেল্প, এরপরে ভাবের সাথে আইএনজি যোগ হয়। যেমন একটা যদি উদাহরণ পড়ি আমরা, ডু ইউ মাইন্ড কিপিং দ্য ফোন হেয়ার, এখানে ফোনটি রাখলে তোমার অসুবিধা হবে কি? ওকে, তাহলে ভালো মতো খেয়াল করি, তাহলে কি বলছিলাম, মাইন্ড, উড ইউ মাইন্ড, ডু ইউ মাইন্ড, কুড নট হেল্প, ক্যান নট হেল্প, এর সাথে আইএনজি যোগ হবে। তাহলে এখানে কি আছে আমাদের, এখানে দেওয়া আছে আমাদের মাইন্ড কথাটা দেওয়া আছে, কি দেওয়া আছে, মাইন্ড কথাটা দেওয়া আছে। তাহলে মাইন্ড কথাটা যেহেতু দেওয়া আছে তাহলে কী হবে, আমাদের অবশ্যই ভার্বের সাথে আইএনজি যোগ করতে লাগবে। তো এখানে ভাব আমাদের কিপ, কিপের সাথে নিশ্চয়ই আইএনজি যোগ করা লাগবে, তাহলে কিপের সাথে আইএনজি যোগ করলে কী যাবে, কিপিং। তাহলে সঠিক উত্তর হচ্ছে ডু ইউ মাইন্ড কিপিং দ্য ফোন হেয়ার। এরপরে আসি আমরা হচ্ছে রুল 11, উইথ এ ভিউ, লুক ফরওয়ার্ড টু, গট ইউজ টু, এরপর ভাবের সাথে আইএনজি যোগ হবে। ভালো করে খেয়াল করি, উইথ এ ভিউ, লুক ফরওয়ার্ড টু, গেট ইউজ টু, এরপরে ভাবের সাথে আইএনজি যোগ হবে। তো এখানে আমরা সেন্টেন্সগুলো নির্ধারিত পড়ে নিব। এখানে দেখবো যে ভাবগুলোর শেষে আমাদের ভাবের সাথে আমরা কী করছি, আইএনজি যোগ করছি। এরপরে আসে আমরা হচ্ছে রুল 12, ইচ, এভরি, আইদার, নাইদার, এভরি ওয়ান, এভরিবডি, এভরিথিং, এনিবডি, নোবডি, নো ওয়ান, নাথিং, এনিথিং ইত্যাদি থাকলে ভাবের সাথে সিঙ্গুলার নাম্বার ব্যবহৃত হয়। দেখো উদাহরণটা নিজেতে পড়ে নিবে, ইচ অফ দ্য স্টুডেন্টস ওয়াজ প্রেজেন্ট, ওয়ান অফ দ্য রবার্স ওয়াজ ভেরি ক্লেভার, নাইদার অফ দ্য টু ব্রাদার্স ওয়াজ প্রেজেন্ট ইন দ্য ক্লাস। রুল 13 আসি, ব্র্যাকেটে বি থাকলে পার্সন, নাম্বার এবং টেন্স অনুযায়ী অ্যামিজার, ওয়াজ, ওয়ার, বিন বসে। আল্লাহ বি এভরি হোয়ার, আল্লাহ ইজ এভরি হোয়ার। এই হচ্ছে আমাদের টপিকস। তো আজকে আমরা রুল 13 পর্যন্ত শেষ করলাম। নেক্সট ক্লাসে 14 থেকে বাকিগুলো দেওয়ার চেষ্টা করব। তো আজকে আমরা সকলেই এই কয়েকটা জিনিস আমাদের আয়ত্তে নিয়ে আসার চেষ্টা করি। আল্লাহ হাফেজ।